হাই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আমি তো পুরো কালো হয়ে গেছি, যদিও আজকে আমাদের ফ্যামিলি পিকনিক চলছে। তো চলো তাহলে ব্লগটাকে স্টার্ট করা যাক। এখানে আমাদের গিফট প্যাকিং চলছে, দুজনে মিলে গিফট প্যাক করছে আমাদের পিকনিকের জন্য। আগে থেকেই সমস্ত কিছু প্রিপারেশন হচ্ছে। এখানে গিফটস রয়েছে আর গিফটসগুলো প্যাকিং চলছে। আর ওখানে পোগো রয়েছে, পোগো গেউ 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 করছে। তো এই হচ্ছে লোকেশনটা। অ্যাকচুয়ালি এটাকে পিকনিক না বলে গেট টুগেদারই বলা যেতে পারে, কারণ কি প্রত্যেক বছরই বাবা এটা আমার শ্বশুরমশাই অর্গানাইজ করে থাকে। ওনার ফ্রেন্ডস, ওনার কাছে যারা কাজ করে, প্লাস আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, চেনা পরিচিত মানুষজনেরা, আমাদের বাড়ির লোকজন, বুলটিতে বাড়ির লোকজন, সবাই মিলে আর কি একসাথে অনেকজন মিলে মজা করা হয়। এই যে পোকো আমাদের নতুন মেম্বারে এবারে জয়েন করেছে। আর এই যে আমি রেডি হয়ে গেছি সেজে গুছে। অ্যাকচুয়ালি ঋতুটা যে কিন্তু ভীষণ কড়া মাত্রায় পড়েছে। চলো তাহলে দেরি না করে যাওয়া যাক লোকেশনে। চল চল তাড়াতাড়ি চল, এই যে স্টার্ট করে দিয়েছি। এদিকে তাকা, খুব সুন্দর লাগছে। এই যে আমার শাশুড়ি, আমাদের গিফট এখানে। এখন আমরা যাচ্ছি পিকনিক স্পটে, চলো গিয়ে তারপরে দেখাচ্ছি। সুশান্ত বাইক নিয়ে গেছে, আর বাবু এখানে চলে এসেছে, আর মামিও চলে এসেছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি আজ, কিন্তু খুব এক্সাইটেড। আর সেজে গুজে চলে এসেছি, দেখো এখানে সব বেলুন দিয়ে সাজানো হচ্ছে। আর আজকে ভীষণ একটু হ্যাপি হ্যাপি ফিল হচ্ছে। এসে খেতে বসে গেছি। আর এই যে এখানে বুলটি রয়েছে, আর এখানে কিছু রিলেটিভস রয়েছে। এই যে এখানে আমার পতিদেব বলছে দাও তোমাকে একটুখানি ভিডিওতে দেখাই। তো খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালে একটুখানি কচুরি খেয়েছিলাম, দেন ওখানে আমাদের গিয়ে খাওয়া দাওয়া করতে বসে। আর রোদ্দুরটা এত পড়েছে, পুরো কালো হয়ে যাচ্ছি। এই যে গরমা গরম লুচি চলে এসেছে, লুচিগুলো কিন্তু ভীষণ মুচমুচে ছিল। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ছোলার ডালটা এতটা টেস্টি হয়েছে যে কি বলবো। আমি তো মানে প্রথমে দুটো লুচি নিয়েছিলাম, তারপর আবার দুটো লুচি নিয়ে নিয়েছি। আর এখানে কিউটিটাকে দেখো কি সুন্দরভাবে সেজে গুজে এসেছে। আমাদের পোগোটা এত দুষ্টু আর একে দেখো কি সুন্দর একটা ফ্রক পরে এসেছে, আর কপালে টিপও পরেছে। তো যাই হোক, তারপর আমরা এখানে গঙ্গার ধারেই যেহেতু এসেছি, তাই একটুখানি গঙ্গার ধারটা ঘুরতে আসলাম। সবাই মিলে একটুখানি ফটো ক্লিক করবো, এই কারণে আরও এসেছি। আর বাবুর হাতে ক্যামেরা ধরে দিয়েছি, মানে ফোন দিয়ে দিয়েছি। আর ও তো পুরো পারিশান হয়ে গেছে আমাদের জ্বালায়, কেন ফটো তুলতে। এখানে সুশান্ত, আমাদের খাওয়া হয়ে গেছে, সুশান্ত এখন ব্রেকফাস্ট করছে আর ও গানের সাথে নাচছে। তো এখানে লুচি রয়েছে, এখন অনেকজন আসেনি, যারা আসবেন আর যারা রান্না করছিলেন ওনারা খাচ্ছিলেন। দেন রান্নাবান্না কী যেগুলো আর কি অ্যারেঞ্জমেন্ট, ওগুলো ওনারা করছিলেন। তো এখানে দেখো সুশান্তকে, দেখো কী অবস্থা। এখানে এসে বাচ্চা হয়ে গেছে, দুলছে রীতিমতো। আমাকে ডাকছিলো, বাট আমি ভয় পাচ্ছিলাম। তো দেখা যাক, পরে যাব। আর এখানে এসে জায়গাটা এতটা সুন্দর, চারিদিকে সবুজ সবুজ। তো অনেকগুলো ফটো আমরা ক্লিক করে নিয়েছি। বেশ সুন্দর জায়গাটা লাগছিলো, তো সেই কারণে ফটো ক্লিক করে নিয়েছিলাম। তো এখানে বুলটিকে বলছিলাম পোজ দিতে, তো ও ভাবছিলো একটু ফটো তুলছিলাম, বাট আমি তুলছিলাম না। সো জাস্ট ফর ফান। তো দেন এখানে আমাদের অনেকগুলো গেমস হবে, এমনকি প্রত্যেক বছরই অনেকগুলো খেলা করানো হয়। তো আমার মায়ের জন্য ওয়েট করছিলাম। আর এখানে সুশান্তকে দেখো তো কোথায় উঠে গেছে। ও বলে আমার কটা ফটো তুলে দাও। তো আমি ফটোতে তুলিনি, আমি জাস্ট ওর সাথে চ্যাবলামি মারছিলাম ফটো তুলে দেবো বলে। ওই সমস্ত জাস্ট ভিডিও শিডিও একটুখানি টুকটাক করে দিচ্ছিলাম। আর ও তো অনেক ক্যাট মারছিল, অনেক পোজ দিচ্ছিল, কিন্তু বেচারা জানো না যে কিছুই আসেনি ওর, খুব একটা ভালো ফটো টটো। তো চলো গিফটের দিক থেকে তোমাদের ঘুরিয়ে আনি। তো এখানে দেখতে পাচ্ছ গিফটসগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে। ওখানে হাঁড়িটা দেখতে পাচ্ছ তো, এটা ওই চোখ বন্ধ করে হাঁড়ি ফাটাতে হয় না, ওই গেমটা রয়েছে। আর এখানে সুশান্ত গান বাজাচ্ছে, গান বাজানোর দায়িত্বে রয়েছে ও। প্রত্যেক বছর যখন ওই মিউজিক্যাল চেয়ার হয়, তো ওই গান বাজায়। আর এখানে দেখো কাকু কি সুন্দর করে বেলুন দিয়ে প্রত্যেকটা এই ছাতাগুলোকে সাজাচ্ছে। এই সব কটা ছাতা উনি আর কি বেলুন দিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সাজাচ্ছিলেন। তো এই যে আমার মা চলে এসেছে। আর দেখো আমরা সবাই রাউন্ড হয়ে কিন্তু চেয়ার নিয়ে অলরেডি বসে পড়েছি, কারণ এখানে আমাদের ফার্স্ট গেমটা স্টার্ট হবে। মাও কিন্তু, মায়ের এই পায়ে ব্যথা নিয়েও বলেছে হ্যাঁ আমিও খেলবো। তো ওনার প্রচুর এনার্জি। তো আমি তো প্রত্যেক বছরই খেলি, পার্টিসিপেট করি। মা কিন্তু এবছর প্রথমবার এসেছে। আর আমি জানি না আমার কী হবে, আমি মানে কিছু হব না আইনো, বাট এই খেলতে বেশ মজা লাগে। তো ফার্স্টে হচ্ছে মিউজিক্যাল চেয়ার, তারপরে হবে মিউজিক্যাল বল, দেন হবে হাঁড়ি ফাটানো, আর বাচ্চাদের একটা গেম আছে। তো এখানে কোনো ক্রমে আর কি আমি জায়গা পেয়ে গেছি, বসে পড়েছি। বাট কতক্ষণ টিকবো সেটা আমি জানি না। বাট আমার মা আমার থেকে বেশি স্টে করেছে, আমি তো তাও আউট হয়ে গেছি, আমার মা তো তাও
স্টে করেছে। যাই হোক এই রে মাও আউট হয়ে গেল। আমি ভিডিও করছি, মা আউট হয়ে গেছে। আর এখানে আমাদের প্রভূষণা খুব টায়ার্ড হয়ে গেছে, খুব মজাও করছিল, তাই ভাবলাম ওকে বাড়িতে দিয়ে যাই। তাই আমি একটু পরে আর কি এসে প্রভুরকে বাড়িতে দিয়েও গেছিলাম, কারণ কি রোদ্রের কষ্ট হচ্ছিলো বেচারির। আর এখানে দেখো বাচ্চাদের পাসিং দ্য বল গেমটা হচ্ছে, কারণ কি বাচ্চাদের প্রতিবারই রাখা হয়, আর এবারে বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তো সেই কারণে খেলাটা চেঞ্জ করা হয়েছে। আর এখানে অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, অনেকে আর কি খেতে বসেও গেছেন। আর প্রভূষণাকে দেখতে পাচ্ছ কী যে দুষ্টুমি করছিল। আর এখানে রূপকে দেখো, রূপও কিন্তু বেশ মজা করছিল, এসে ও অনেকক্ষণ টাইমের জন্য ছিল। একে দেখো এত মজা করেছে, এত ধস্তাধস্তি করেছে, এখন পুরো ক্লান্ত হয়ে গেছে। তো এখানে এখন সবাই খেতে বসেছে, মাও বসে গেছে। ও আমি পুকুকে কিন্তু বাড়িতে দিয়ে এসেছি, কারণ দেখলাম ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আর এই গরমটা ওরা নিতে পারছে না। যদিও বাচ্চাটা খুবই খেলাধুলা করেছে, বাড়িতে গিয়ে শিওর আজকেও অনেক জল খাবে। ওখানে দূরে দেখলাম এখনও অনেকে ওপরে গাছে উঠছে, নামছে, এইসব করছে। তো আমাদের এই হাঁড়ি ফাটানো খেলাটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু খেয়েছি, তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি সন্ধে সন্ধে হচ্ছে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আর কি এবারে খেলাটা প্রথম থেকে আরম্ভ করা হয়েছিল। অন্যবার যেরকম হয় যে একটু শেষে আরম্ভ হয়, এবারে প্রথম থেকেই হচ্ছিলো, তাই টাইমের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্টও হয়ে গেছে। এই রে বাচ্চাটা কোন দিকে চলে গেছে, ভালোই যাচ্ছিলো কিন্তু বেচারা মেন লাইন থেকে কট লাইনে চলে গেছে। লোকজন এখনও অনেকে রয়েছে, অনেকে খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে, সুশান্ত ভাই ওরা এখনও খেতে বসেনি, কখন বসবে আই ডোন্ট নো, বাট অনেক লোকজনই এখনও মোটামুটি আছেন, আবার অনেকে আবার চলেও গেছে। তো এখানে দেখো আমার মা বললাম না সব খেলায় পার্টিসিপেট করেছে, তো মা কিন্তু এই চোখ বন্ধ করে হাঁড়ি ফাটানোতে পার্টিসিপেট করেছে। আগে যখন পাড়াতে হতো মা তো জিমন্যাস্টিক করতো, তাই জন্য মা কিন্তু ভীষণ ফিটও ছিল, তো মা সব জায়গাতে মোটামুটি প্রাইজ পেত। এখন অনেকদিন পরে আবার খেলছে, যাই হোক আনন্দটাই সব থেকে বড়ো, পার্টিসিপেট করাটাই সব থেকে বড়ো। আর মা অনেকদিন পরে এসেছে, যেহেতু সানডে ছিল তাই মায়ের অফিস ডিউটি, তাই মা আসতে পেরেছিল, আর বাপি তো ব্যাঙ্গালোর চলে গেছে। তো যাই হোক এখানে আমাদের এখানকার চেয়ারম্যান এসেছিলেন, তো সবাই যারা খেলাতে প্রাইজ পেয়েছে, তো সেই প্রাইজগুলো উনি সবার হাতে তুলে দিয়েছেন। আর আমাকে বলেছিল ওনাকে সম্বর্ধনা জানাতে, এখানে বাবাও একজনের একটা বাচ্চার হাতে প্রাইজ তুলে দিল, উনি তো আসতেই চায় না, তাও এসেছে। তো যাই হোক লাস্টে ছিল এই গেমটা, বড়দের পাসিং দ্য বল। বিশ্বাস করো আমি এখানে গেছে, হেরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এখনো খেলা চলছে, মাসি এখনো আছে। হ্যাঁ একদম। শেষ পাতে কফিতে শেষ করলাম, আর তাও সেটা অটোতে বসে, বিশ্বাস করে খুব টায়ার্ড লাগছে। সারাটা দিন এত 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 এনজয় করেছি, ভাষায় প্রকাশ করেনি, অনেকটা এনার্জি, অনেকটা পজিটিভিটি নিয়ে দিনটাকে শেষ করছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে।